সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং হিজরতের পরে আবার মদিনা শরীফের 10 বছরের জিন্দেগির এই যে জীবন, এই জীবনের পরতে পরতে বিভিন্ন জায়গায় আমার এই লেখাপড়ার সুযোগে ঘুরে ঘুরে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, মক্কা নগরী শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্মৃতির সাথে বা তার নবুয়তের স্মৃতির সাথেই সম্পর্কিত নয়, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতির সাথেও সম্পর্কিত এই পবিত্র মক্কা নগরী। যেহেতু দীর্ঘদিন এখানে আমি থেকেছি, এজন্য এই আলোকে আপনাদের সামনে আমি কিছু কথাবার্তা বলবো। তার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নেয়ামতের মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কি বলেন, ঠিক না ঠিক? যে আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, হে নবী আপনি বলুন, এই পৃথিবীতে যত সমুদ্র আছে, এই সকল সমুদ্রের পানি যদি কালি করা হয়, আর এই পৃথিবীতে যত গাছপালা আছে তা যদি কলম বানানো হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুকাত আছে সকল মাখলুকাতকে যদি লেখক বানানো হয়, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাত ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তাহলে এই কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর আবার যদি তদ্রূপ এনে দেওয়া হয় তাও শেষ হয়ে যাবে, আবার যদি এনে দেওয়া হয় তাও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর যে নেয়ামত, সেই নেয়ামত তোমরা লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কথা অনুযায়ী চলতে বলেছেন। কার কথা অনুযায়ী চলতে বলেছেন? আল্লাহর কথা অনুযায়ী চলতে বলেছেন। যদি আমরা না চলি তাহলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইলাইয়া মারজিউকুম, তোমাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে। আর মৃত্যুর পরের যে জীবন, সেই জীবন থেকে শুরু করে তার শাস্তি এবং তার পুরস্কার, যদি সে ভালো কাজ করে তাহলে তার পুরস্কার, আর যদি খারাপ কাজ করে তাহলে কি হবে? তার শাস্তি হবে। এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন রাখেন না রাখেন না? কেন রাখেন? রাখেন এজন্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমরা বেঁচে আছি বলি আলহামদুলিল্লাহ। আপনার আমার মধ্যে একটা রূহ আছে, আপনি কি জানেন যে আপনার আমার মধ্যে যে রূহটা আছে, এই রূহ, এটা কি আপনি কোন সময় ধরে দেখেছেন? আপনি এটার গন্ধ শুকেছেন? এর চেহারাটা কেমন দেখেছেন? কিন্তু রূহ যে আছে, এটা কি আমরা অনুভব করি? আমরা কি বুঝি নাকি ভুয়া? রূহ কি ভুয়া না রূহ আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি নেতারা প্রশ্ন করেছিল যে রূহ কি? আল্লাহ রাসূল প্রথম দিন উত্তর দিতে পারেন নাই, পরবর্তীতে ওহী আসা সাপেক্ষে তিনি উত্তর দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, যে আপনার কাছে প্রশ্ন করা হবে রূহ সম্পর্কে।